ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক কোরআনে আয়াত পাক নাযিল করে এই আলে মুহাম্মদ আহলে বাইত, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক পঞ্জতন আতাহার, ইনাদের প্রতি মুহাব্বত ও মাওয়াদ্দাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সূরা নাযিল করে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা 25 পারা 23 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দেন, আমি তোমাদের নিকট হতে রিসালাতের বিনিময়ে আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না। আলী, ফাতেমা, হাসান, হুসেনের মুহাব্বত ও মাওয়াদ্দা ছাড়া। এই আয়াতের তাফসীরের উপরে আমার ইউটিউবে কয়েকটি ওয়াজ রয়েছে, গ্রামারিটিক্যাল তাফসীর, হাদিস থেকে তাফসীর, কোরআন থেকে তাফসীর, শুধু এই আয়াতের উপরে কয়েকটি বক্তব্য রয়েছে। আপনারা তো শুনবেন না, শুনে আপনারা পয়েন্ট আউট করুন যে এই তাফসীর ভুল। বুঝতে পারছেন না? আমাদের মেদিনীপুর দরবার পাকের গোলাম ভক্ত মেদিনীপুর দরবার পাকের পক্ষ থেকে যেটা করেন, এটা কোরআন হাদিস মোতাবেক যাই করে, এইটাই প্রমাণ করে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য আমরা আসি। বুঝতে পেরেছেন ভাই? এখন যাদের প্রতি আল্লাহ মাওয়াদ্দা এবং মুহাব্বতকে ফরজ করলেন, মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কি দেখা যায় ভাই? চোখে দেখা যায়? মুহাব্বতটা হৃদয়ের সাথে সম্পর্কযুক্ত। কিসের সাথে? আর একটা জিনিস দেখা যায় না, দুশ্মনী। কি? আদাওয়াত, দুশ্মনী, ওটাও হৃদয়ে, মুখে হয় না। হ্যাঁ, ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আজকে ধরুন আমাদের এই সেক্রেটারি সাহেব কিংবা জয়েন্ট সেক্রেটারি সাহেব কিংবা ইনি আছেন ভাইস প্রেসিডেন্ট সাহেব, এনার ছেলে ধরুন মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে পাস করলো, কি 90% মার্কস নিয়ে পাস করলো। আপনি খুশি হয়ে বলেন, ভাই এরে বাপরে, এত ভালো খবর, মিষ্টি খাওয়ান, এত ভালো রেজাল্ট, 80% মার্কস নিয়ে পাস করেছে। আমরা বুঝলাম যে এনার প্রতি আপনাদের ভালোবাসা রয়েছে, তাই খুশি হয়েছেন সবাই। এখন ওইখানে একটা লোক ধরুন মৌলানা নাসির সাহেব বললো, জলিল সাহেবের ছেলে 80% পাস করেছে, তো কি হলো? একটা এই বাংলাদেশ শিক্ষা বোর্ডে শুধু কি একজনই 80% পেয়েছে? কত আরো পেয়েছে? আপনি কি বুঝলেন? তাহলে আমাদের ভিতরেও এমন লোক আছে যার ওনার প্রতি দুশ্মনী রয়েছে। যদিও দুশ্মনী নাই, আছে কি দুশ্মনী নাই? পীর ভাই তো ভালোবাসা আছে, এটা অ্যাজ এক্সাম্পল। হ্যাঁ, তাহলে এতদিন জানতেন না যে তার দুশ্মনী রয়েছে। যখনই বললো আরে তাতে কি আছে, মুখ কালো হয়ে গেছে ভালো রেজাল্ট শুনে, ভালো রেজাল্ট শুনে মুখ এই কালো হয়ে যাওয়াটা প্রমাণ করে যে তার কত বছর থেকে যে দুশ্মনী আছে আল্লাহ জানে, সে জানে। কিন্তু প্রকাশ আজ হলো। আর আপনারা মিষ্টি খেতে চাওয়া দেখে বোঝা গেল কত যে ভালোবাসা তার প্রতি আছে, এবং কখন থেকে আছে আল্লাহ জানে, আপনারা জানেন। আবার ধরুন কারো কেউ ইন্তেকাল করলে, আমারই দাদা ইন্তেকাল করেছেন, আপনারা শুনলেন ইন্ডিয়ার খবর, শুনে মাত্র আপনারা হাই হাই আফসোস করতে লাগলেন। এমনকি শুধু তাই নয়, আমার মুহাব্বতে আপনারা 4 দিনের দিনে আমার দাদার নামে আপনারাই চাহরণ করছেন, বলে আমরা ওনার কি বলে এটাকে মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো। ইমাম বাড়া পাকে এসে আমরা ওনার জন্য দোয়া করি। লোকেরা কি বলবে, বাপরে ওলিউল্লাহকে কত মুহাব্বত করে, ওলিউল্লাহকে এরা কোথায়? ইন্ডিয়া ওর দাদা ইন্তেকাল করেছে, ইমাম বাড়া পাকে এসে সব পীর ভাইরা একত্রিত হয়ে দোয়া চাইছে মাগফিরাতের। এটা কি ভালোবাসা? আপনারা দুঃখিত, ব্যথিত না? ব্যথার বহিঃপ্রকাশ হয়ে গেছে। এখন একটা লোক বলতেছে, আরে সে ইন্ডিয়ায় একটা লোক মারা গেছে, তার জন্য এত ঘটা করে সব পীর ভাইয়ের একত্রিত এসব করার কি দরকার? তখন বোঝা গেল কি যে না, তাহলে পীর ভাইয়ের ভিতরে এমন লোক আছে যে ওলিউল্লাহকে পছন্দ। তো ভালোবাসাটা মুখ দেখা যায় না, আছে কি হৃদয়ে, বহিঃপ্রকাশ হয় চেহারার মাধ্যমে। ঠিক মুহররম পাক যখন আসে, যারা ইমাম পাকের মুহাব্বত হৃদয়ের মধ্যে রয়েছে, সেই ভালোবাসা ইমাম পাকের শাহাদাতের ঘটনাকে স্মরণ করে তাদের ভালোবাসা আঁসু হয়ে চোখ দিয়ে বেরিয়ে পড়ে। এই ক্রন্দন নৌহাজারি করাটা ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এটা করতে দেখে যাদের হৃদয়ে ব্যথা হয়, শিরক, বেদাত, কান্নাকাটি করা যাবে না, এটা দ্বারা তারা নিজেদের মুখোশটাই খুলে দেয় যে কি ওদের ভিতরে লুকিয়ে থাকা ইমাম পাকের প্রতি দুশ্মনীর বহিঃপ্রকাশ। মানে এটার দ্বারা প্রমাণ করে দেয় যে আমরা ইয়াজিদি,
আমার পূর্বপুরুষ মুয়াবিয়া ইয়াজিদ ইমাম পাককে শহীদ করার পরে আজ আমার বাপ দাদা ইয়াজিদের নাম কেউ নাই না, সবাই ইমাম হুসাইনের নাম নেয়। তাদের জ্বালা হয়। এটার দ্বারা দুটো দল প্রমাণ হয়ে যায়, এক মুহররম করনেওয়ালা হুসাইনি গ্রুপ, আর মুহররম পাকের বিরোধী হচ্ছে ইয়াজিদি মুয়াবিয়ার গ্রুপ। নিজেরাই প্রমাণ করে দেয়। এখন বলছে কি কেউ মারা গেলে কান্না করা যাবে না। কি করা যাবে না? কান্না করা যাবে না। আবার যদি কান্না করা যায় 3 দিনের বেশি কাঁদা যাবে না, বলে হারাম। ওটা তোমার বাপ দাদার জন্য। ইমাম পাক তোমার আমার বাপ দাদা না, ইনারা হচ্ছেন কাউসারের পানি পান করানেওয়ালা, জান্নাতের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, সমস্ত পুরুষদের নেতা। ভাই আগে আমি ইমাম পাকের প্রতি কান্নার কথা পরে আসছি। যারা বলে কান্নাকাটি করা যাবে না, এটা শরীয়তে বিধান নাই। দেখুন এদের লজিকটা দেখেন, আমি কোরআন হাদিসে পড়ে আসি। এদের লজিক দেখেন, যখন মুহররম পাক আসে, যখনই আমরা কান্নাকাটি করি ইমাম পাকের মুহাব্বতে করি, আমরা কাউকে বলি না কাঁদো, বলি? কাউকে আমরা বলতেও বলি না যে বলুন, কারণ কি? এখন আমার যদি ওনার প্রতি ভালোবাসা না থাকে তো আমার কাঁদতে বললে কান্না হবে নাকি? অতএব যার ভালোবাসা আছে সে নিজে নিজেই কাঁদবে, আর তাকে বাধা দিলেও সে কান্না থামাবে। আর যার ভালোবাসা নাই সে আমাদের দলে থাকার জন্য যদি আমরা বলি, ও ভয়ে কান্নার ভান করবে, ওটা মুনাফিকি। এই আঞ্জুমানের ভিতরে না থাকলে সেক্রেটারি সাহেব তো আমাকে প্রেসার দিবে, বা লোকরা তো আমাকে বার করে দিবে আঞ্জুমান থেকে, বা আমরা এই সমাজে টিকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ভয়ে কাঁদতেছে। এটা কি? মুনাফিকি। এই জন্য আমরাও বলি কাউকে মুহররম পাকের মাতম করার জন্য কাউকে বলবেন না, নওহা করার জন্য বলবেন না। আমরা কাউকে বলি না, এটা আমরা কাউকে বলি না। যার ভালোবাসা আছে করবে, যে করতেছে না আমরা বুঝে নেব ওর হৃদয় ইমাম পাকের মুহাব্বত নাই। বুঝতে পেরেছেন না? তা আমরা যে মুহাব্বতে করি, তবে কান্নাকাটি করা যাবে না। ইমাম পাকের তাকে তো নির্মম ভাবে 3 দিন ভুখা পিপাসার্ত অবস্থায় প্রথমে চোখের সামনে ওনার সমস্ত ভক্তদেরকে শহীদ করলো, তারপর 17 জন বা 18 জন ওনার সঙ্গী সাথী, ওনার আহলে বাইত ঘরানা, তাদেরকে একটা একটা করে হত্যা করলো ওনার চোখের সামনে। ওনাকে করছে না, প্রথমে কিন্তু ওনাকে করেনি, চোখের সামনে। এই যে ওনার শাহজাদা আলী আকবর আলাইহিস সালামকে শহীদ করলো, নির্মম হত্যা, ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায়। হযরত কাসেম আলাইহিস সালামকে করলো, তারপর ওরা 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগর আলাইহিস সালামকে করলো। ওনাদেরকে মাজলুম ভাবে, ওনাদের এই মাজলুমিয়াতের উপরে আমরা ওনাদের এই অত্যাচারের কথা স্মরণ করে আমরা যখন কাঁদি, দুঃখ করি, তো বলে এটা দুঃখ করা যাবে না, বলে ইসলামে এটা জায়েজ নাই। ইসলামে কি নাই? ইসলামে এটা জায়েজ নাই, কাঁদা যায় না। তা আমরা বুঝলাম যে ঠিক আছে, তাহলে ইসলামে না হয় কান্নাকাটি করা জায়েজ নাই। এবারে 12 রবিউল আউয়াল যখন আসলো, নবীজির জন্মদিন, আমরা খুশি হলাম। এই নবী পাক যদি না আসতেন তো আমরা না দিন পেতাম, না কলিমা পেতাম, না নামাজ পেতাম, না রোজা পেতাম, না হজ পেতাম, না যাকাত পেতাম, না দাড়ি পেতাম, না টুপি পেতাম। এই আনন্দে আমরা 12 রবিউল আউয়াল খুশি করি, আনন্দ করি। তখন বলে যে ইসলামে আনন্দ নেই, বলে জন্মদিনে খুশি করা যাবে না। আরে ভাই, নবী পাকের ঘরে যখন আনন্দের দিন আসছে, জন্মের দিন আসছে, বলছে আনন্দ করা যাবে না, এটা হারাম। আবার নবী পাকের ঘরে ওনার আওলাদ পাকের যখন দুঃখ আসছে, মুসিবত আসছে, বলছে আজ খুশি আনন্দ শোক করা যাবে না, আজ আনন্দ করো, বিরিয়ানি খাও। এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা পরিষ্কার এরা নিজেদের পরিচয় দিয়ে দেয় যে নবী পাকের আনন্দের দিনে বলছে আনন্দ করা যাবে না, আজ দুঃখ করো। আর নবী পাকের ঘরে যখন দুঃখ আসলো, মুসিবত আসলো, তখন বলছে আজ দুঃখ করা যাবে না, আজ আনন্দ করো, বিরিয়ানি খাও, ফুর্তি করো। এ দ্বারা প্রমাণ করে যে এরা আসলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেনি, ওনার দ্বীনকে মেনে নিতে পারেনি। ওনার উপরে রাগ আছে যে ইনি কেন আসলেন, ইনি না আসলে এক আল্লাহ আসতো না। আজ আমরা তাহলে বাপ দাদার ধর্ম 360 মূর্তির উপরে থাকতে পারতাম।
আজ 360 মূর্তি চলে গেছে ইনার কারণে। এই জন্য উনার খুশির দিনে বলছে দুঃখ করো, আর উনার দুঃখের দিনে বলছে আনন্দ করো। এর দ্বারা প্রমাণিত হয় যে এরা অ্যাকচুয়ালি কিন্তু দাড়ি টুপি লেবাস আর 3 হাত লম্বা দাড়ি রেখে ইসলামে ঢুকে আছে, ইসলামের দুশ্মন সেজে, ইসলামের দুশ্মন হয়ে। কান্না করার নাকি শরীয়তে নাই। কোরআন কি? কোরআনটা শরীয়ত না? আচ্ছা ভাই বলুন, কোরআনের চেয়ে বড় শরীয়ত আর কিছু আছে? কোরআনের চেয়ে বড় কোন শরীয়ত আছে? কোরআনে আল্লাহ যা বয়ান করেন ওটা কি শরীয়ত কি না? আল্লাহ কোরআনে যেটা বর্ণনা করেন ওটা কি শরীয়ত না? কোরআনে আল্লাহ পাক কোরআনে কান্নাকাটির উপরে আয়াত নাযিল করেন নাই, পয়গম্বররা যেটা করেন ওটা কি শরীয়ত। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে আয়াতে পাক নাযিল করেছেন। সূরা আল ইউসুফ আয়াত নাম্বার 84। কত নম্বর আয়াত? 84 সূরা আল ইউসুফ। আল্লাহ পাক আয়াতে অবতীর্ণ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে, তিনিও পয়গম্বর, ছেলেবেলায় ইউসুফ আলাইহিস সালাম উনার ছেলে হারিয়ে গেছিলেন। কি হয়েছিলেন? ইন্তেকাল করেননি, শহীদ তো হননি, ইন্তেকাল করেননি, উনি হারিয়ে গেছিলেন। উনি হারিয়ে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম উনার বিরহ বেদনায় কান্নাকাটি করতেন। কি করতেন? এবং কাঁদতে কাঁদতে উনি শেষে করলেন কি, গ্রামের বাইরে একটি ঘর তৈরি করেছিলেন, ওই ঘরে বসে দিবারাত্রি ক্রন্দন করতেন, যার কারণে ওই ঘরটাকে বলা হতো বাইতুল হুজুন। কি বলা হতো? বাইতুল হুজুন, মানে কান্নার ঘর। দীর্ঘদিন যখন হয়ে গেল, উনার বাকি 11 ছেলে বলল যে মানুষ একটা সময় ভুলে যায়, আপনি আপনার ছেলেকে ভুলবেনই না মনে হচ্ছে, এখন আপনি স্বাভাবিক অবস্থায় আসেন, কান্না বন্ধ করুন। কি বললেন? আপনি কান্না বন্ধ করুন, স্বাভাবিক আসুন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বিরহ বেদনায় এক এক রিওয়ায়াতে এক এক রকম রয়েছে। আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখেছেন 80 বছর ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের থেকে বিচ্ছিন্ন ছিলেন। কত বছর? আর 80 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন। কত বছর? বলে 3 দিনের বেশি নাকি কাঁদা যায় না, এ তো কোরআন। কত বছর কেঁদেছেন? এবং শুধু কাঁদেননি, এত কেঁদেছেন, এত আপনার আমার মতো কান্না না, ওই কান্না আপনি পারবেন না কাঁদতে, আমরা ইমাম পাকের জন্য কাঁদতে পারি না। শুধু হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে 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 ওনার 2 চোখ অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? সাদা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। আমরা বলি না, ক্রন্দন করি, নওহা করি, মরসিয়া করি, কি বলি? হাই হুসাইন। কি বলি? হাই হুসাইন। এই আফসোস, এটা কি হাই হুসাইনটা? কি আফসোস? হাই হুসাইন বলুন, বলুন হাই হুসাইন। তো বলে আরে বাবা, এ বলে যাবে না শেখ, শেখ, আরে তুমি তো আমাদের উপর শিরকের ফতোয়া দিয়ে, ফতোয়া তো কোরআনের উপরে দিয়েছো। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া কোরআন, কি কোরআন? ইয়া কোরআন। ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কে ছেলেরা বলল আপনি কেন ক্রন্দন করতেছেন, এখন থামান। ইয়াকুব আলাইহিস সালাম ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করছেন ছেলের বিরহে। উনার শাহজাদা ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরের জন্য, ছেলেরা কি বলছে? কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ পাক বলেছে ওয়াতাওয়াল্লা আনহুম, ইউসুফ আলাইহিস সালাম যারা কানতে নিষেধ করলো তাদের থেকে মুখ কি করলেন? ফিরিয়ে নিলেন। কোরআন কি জন্য? আগে আমাকে এটা বলুন, কোরআন কি জন্য এসেছে? খামাখা কোরআনের আয়াত কি জন্য এসেছে? প্রথমে তো আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই পুরো কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। কাকে হেদায়েত করার জন্য? তাহলে এই আয়াতটা তো হেদায়েতের জন্য নাকি না আল্লাহ খামাখা করেছেন? আপনি ভাবতেছেন যে আল্লাহ এর কোন উদ্দেশ্য নাই, আল্লাহ খামাখা আয়াত নাজিল করেছে, মন হয়েছে নাজিল করে দিয়েছেন, মানে মোল্লার মতো আল্লাহ খামখেয়ালি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু শুধু কি নাজিল করেছেন? বলুন, সবাই বলুন। কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য? কে বলছেন? আল্লাহ। কারণ কোরআন শুরুর প্রথমে আল্লাহ পাক বলেছেন, ভেবো না যে আমি কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন লেটার
কোন শব্দ খামাখা নাজিল করেছি। হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গাতে হুদাল লিন নাস, কিন্তু সব নাসকে নয়। কোন নাস? হুদাল লিল মুত্তাকিন। কাকে? মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। অর্থাৎ কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সূরা হেদায়েতের জন্য, প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সেন্টেন্স বাক্য হেদায়েতের জন্য, প্রত্যেকটা ওয়ার্ড শব্দ হেদায়েতের জন্য, প্রত্যেকটা লেটার অক্ষর হেদায়েতের জন্য। কেউ যদি মনে করে এই অক্ষর এই শব্দটা হেদায়েত করতেছে না, ও ঈমান থেকে খারিজ, কাফির হয়ে যাবে। ও কি? এই যে আয়াত আল্লাহ নাযিল করলেন, আয়াত আমি এখনো পূর্ণাঙ্গ পড়ি নাই। ওয়া তাওয়াল্লা আনহুম, যারা ওনাকে নওহা জারি করতে বারণ করেছিল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে, আর কান্না করে কি হবে? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কার উপর? ইয়াকুব আলাইহিস সালামের উপরে নয়। ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা উম্মতে মুহাম্মাদীর উপর, নবীজির উপর আয়াত নাযিল করলেন। এই আয়াত, এই কোরআন কি? উম্মতে মুহাম্মাদের জন্য শরীয়তের কিতাব। ওয়া তাওয়াল্লা আনহুম, পয়গম্বর যারা নওহা করতে নিষেধ করেছেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো যারা নওহা মাতাম মার্সিয়া করতে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এ সুন্নাতে পয়গম্বর, সুন্নাতে নবী, সুন্নাতে ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ওয়াকিয়া এসেছে কোরআনে। অতএব যারা মাতামকে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, ये कुरान की शरीयत मुहम्मदी। দেখো এই ইমাম পাক নয়, আলে ইয়াকুব, আলে মুহাম্মদ নয়, আলে ইয়াকুবের জন্য ক্রন্দন করতে বাধা দেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, দেখো শিক্ষা নাও কোরআন থেকে, আলে ইয়াকুব নয়, আলে মুহাম্মদ চিরকালের জন্য তোমাদের থেকে চলে গেছেন। তাদের বিরুদ্ধে যদি কথা বলে তার থেকে, তাহলে কিরকম আমাদেরকে দূরে সরে আসতে হবে। তারপর তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ। আমরা কি বলি? হায় হুসাইন, হায় হুসাইন। ইউসুফ আলাইহিস সালামকে আলে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম আলে মুহাম্মদ না। ইয়া কোরআন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবের জন্য, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য করতেছেন। এই আয়াত পাক নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে দর্শ দিতেছেন, টিচ দিতেছেন, শিক্ষা দিতেছেন যে দেখো ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আলে মুহাম্মদ নয়। আলে ইয়াকুব শহীদ হন নাই, শহীদ তো দূরের কথা, ইন্তেকাল হন নাই, শুধু ওনার থেকে দূরে সরে গেছেন। তার জন্য হায় আফসোস, হায় ইউসুফ করতেছেন, ইয়া আসাফা আলা ইউসুফ। তো ইমাম আলে মুহাম্মদ শিখো, কোরআন থেকে শিখো, দর্শ নাও, পয়গম্বর থেকে শিক্ষা নাও। তো তোমাদের জন্য, আলে মুহাম্মদের জন্য হাই হুসাইন করনা, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন করনা এ সুন্নতে নবী, সুন্নতে পয়গম্বর, সির্ফ সুন্নতে পয়গম্বর नहीं, তোমাদেরকে দর্শ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য ইয়াকুব পয়গম্বরের জামানার ঘটনা তোমাদের কোরআনে আমি আল্লাহ নাযিল করে দিলাম, যাতে তোমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আলে মুহাম্মদের জন্য হাই হুসাইন, হাই হুসাইন করবে। তো সুন্নতে পয়গম্বরের সাথে সাথে শরীয়তে মুহাম্মদীও হবে। তো হাই হুসাইন করনা, বলুন, হাই হুসাইন করনা ये शरीयत मुहम्मदी, ये कुरान मुताबिक और सुन्नत नबी की, ताई ना।